আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা ছোট বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে যে জিনিসটা যে বাংলাদেশে আমাদের স্বাধীনতার পর থেকে ৭১-এর স্বাধীনতার পর থেকে যে ভারতের আধিপত্যবাদের যে আ কর্মকাণ্ড চলে আসছে, এটাকে আমরা অনেকে বিভিন্ন মোড়কে খাওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। বন্ধুত্বের, সহযোগিতার, আ প্রতিবেশী, ভালো প্রতিবেশী, সব কিছু দিয়ে। কিন্তু আজকের এই ৫৪-৫৫ বছর পর আমাদের যারা দেশপ্রেমিক তাদের বোঝার বাকি নেই যে ভারত এ পর্যন্ত যত কিছুই করেছে তার আ ম্যাক্সিমাম বেশিরভাগ জিনিস তারা তাদের স্বার্থের জন্যই করেছে। দেখেন এই রিসেন্টলি আইপিএল নিয়ে যে জিনিসটা হলো, মুস্তাফিজকে নিয়ে আমাদের ক্রিকেটার, এটা থেকে আপনারা বুঝতে পারেন যে কত হীনমন্য এরা এবং তাদের অ্যাটিচিউড, তাদের আমাদের প্রতি যে তাদের যে একটা কি বলবো সম্পর্ক, এটা এর থেকেই উন্মোচিত হয় এবং আমরা বুঝতে পারি। তো কাজে এরপরও যারা আমাদের দেশে ভারতের দালাল এবং ভারতপ্রেমী আছে তাদেরকে বলতে চাই যে দেখেন, দেশের স্বার্থের বিরুদ্ধে আপনারা বিক্রি হয়ে কর্মকাণ্ড পরিচালনা করবেন না, দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। আমাদের দেশে যে দালাল যারা আছে, ভারতের প্রেসক্রিপশনে দেখেন এখন কি শুরু করেছে। আশ্চর্যের বিষয় একটা জিনিস আমি আমার ফেসবুকেও গতকাল একটা স্ট্যাটাস দিয়েছি যে আমরা কি এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবো না? এই যে তেলবাজির, ফ্ল্যাটারিং, তেল মারা, নিজের স্বার্থে অন্যায়কে প্রশ্রয় দেয়া, সহযোগিতা করা এবং নর্মের বাইরে গিয়ে, মানে যেটা স্বাভাবিক, এই স্বাভাবিকতার বাইরে গিয়ে আমরা কাউকে তোষামোদি করা, কাউকে ফুল দেয়া, কাউকে তেল মারা, কারো প্রশংসা করা, টাকা পয়সা দিয়ে সাহায্য করা, সাহায্য তো না, টাকা পয়সা দিয়ে চাঁদা দেয়া। তো এগুলার মানে কি? আমরা তো এগুলো তো দেখে আসছি যে নিজের স্বার্থ এবং আখের গুটানোর জন্য যারা ক্ষমতায় বা ক্ষমতার বলয়ের আশেপাশে থাকে তাদের সাথে এই ধরনের ব্যবহার করে থাকে। আমরা এই দেখেন তারেক রহমান আসার পর থেকে, কারণ সবাই ধারণা করছে যে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, যদিও সমীকরণ পাল্টাচ্ছে, প্রতিদিনই নির্বাচনের সমীকরণ পাল্টাচ্ছে এবং পুরনো সমীকরণে যদি কেউ বিশ্বাস করে সেটা হয়তো ভুলও হতে পারে। তো আমরা এটা বলতে পারি না, জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনে মাধ্যমে যে কে ক্ষমতায় যাবে। তো তবুও অনেকে মনে করছে যে বিএনপি ক্ষমতায় যাবে, তাদেরকে বাতাস দিচ্ছে। আবার অনেকে মনে করে জামাত ক্ষমতায় যাবে, তাদের জোট নিয়ে অনেকে তাদের পিছনে লাইন লাগাচ্ছে। তো এই ধরনের তেলবাজি করার লোক আমাদের দেশে এখন আপনারা দেখতে পাচ্ছেন। গণমাধ্যমের লোকরা গিয়ে স্বৈরাচারী সরকারের সময় স্বৈরাচার সরকারকে ওতপ্রোতভাবে সাহায্য করেছে, বিভিন্ন বয়ান তৈরি করেছে, জঙ্গি নাটকের বয়ান তৈরি করেছে, মুসলমানদের উপরে হত্যা, মামলা, গুম, খুন এইসব করার জন্য বিভিন্ন ভারতের প্রেসক্রিপশনে বিভিন্ন গল্প বানিয়েছে, তাদের পত্রিকায় প্রকাশ করেছে। আর আজকেই তারা এসে তারেক রহমানের আশেপাশে ঘোরাফেরা করতেছে এবং কাছে বেরার চেষ্টা করতেছে, তেল মারতেছে। ব্যবসায়ীরা যারা এই তারেক রহমানের এগেনস্টেই কথাবার্তা বলেছে, তার নামে আপত্তিকর মন্তব্য করেছে, বেগম খালেদা জিয়ার নামে আপত্তিকর মন্তব্য করেছে, তারা আইসা ওনার সাথে দেখা করতেছে এবং ওনার সাহচর্য গ্রহণের চেষ্টা করছে। এবং এগুলো
কারা করছে, কারা ম্যানেজ করে দিচ্ছে? ওই যে দলের ভিতরে কিছু লোক আছে যারা দুই পায়ে নৌকা, তারাই কিন্তু এইসব কাজ করতেছে, যারা সন্দেহজনক, যারা বিতর্কিত, যাদেরকে বাংলাদেশের লোক সন্দেহ করে তাদের কর্মকাণ্ড নিয়ে, তাদের আনুগত্য নিয়ে, তাদের লয়ালিটি নিয়ে, তাদের দেশপ্রেম নিয়ে। এই ব্যবসায়ীদের ভিতরে অনেকেই কিন্তু শেখ হাসিনাকে মানে যে মৃত্যুর পরেও প্রধানমন্ত্রী দেখতে চাইছে, আজীবন প্রধানমন্ত্রী দেখতে চাইছে। হ্যাঁ, সকালে দেখতে চায়, বিকালে দেখতে চায়, রাত্রে দেখতে চায়, সারা জিন্দেগি দেখতে চায় প্রধানমন্ত্রী হিসাবে। সেই ব্যবসায়ীরা এসে ওই তারেক রহমানের আশপাশে ভিড়তেছে। তারপর আমলারা, এই সিভিল আমলা বলেন বা বিভিন্ন বাহিনীর ভিতরে আমলা আছে, এরা এসে এমন কিছু আপত্তিকর কর্মকাণ্ড করতেছে যেটা আসলে আমার মতে এই বিএনপি থেকেই বা তারেক রহমানই এগুলোকে প্রত্যাখ্যান করা উচিত, যে আপনারা এগুলো করার দরকার নাই, আই ডোন্ট লাইক ইট। তো তারপর মনে করেন সরকারের পক্ষ থেকেও কেমন যেন সবাই সন্দেহ করছে যে একটু ওভার স্টেপিং করা হচ্ছে, বেশি সাহায্য সহযোগিতা বা বেশি। আমার কথা হচ্ছে যে আমি কোনো দলের পক্ষ হয়ে বলছি না, আমি কোনো দলকে খারাপও বলছি না, ভালোও বলছি না, আমি সবাইকে নিয়েই আশাবাদী। মানে ক্ষমতায় গেলে যারাই ভালোভাবে দেশ চালাবে তাদেরকেই জনগণ পছন্দ করবে, সোজা কথা। তো ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। আমার কথা একটাই, যে আমরা এই জুলাই বিপ্লবের পরে নতুন স্বপ্ন নিয়ে সামনে আগানোর জন্য, গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য নির্বাচন করতেছি। নির্বাচন যেমন মনে করেন হাসিনা যদি থাকতো, স্বৈরাচারী হাসিনা, আজকে কি নির্বাচন হতো? হাসিনা যদি থাকতো, নির্বাচনের সম্ভাবনা ছিল। এই নির্বাচনের সম্ভাবনাটা কে তৈরি করলো? এই নির্বাচনের পরিস্থিতিটা, সিচুয়েশনটা কারা তৈরি করলো? আমাদের জুলাই যোদ্ধারা, জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধারা। আর তাদের ভিতরেই আমরা বিভাজন সৃষ্টি করে কেউ জয়েন করতেছে জামাতের সাথে, কেউ বিএনপির সাথে, কেউ আলাদাভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এবং এইটা করার জন্য কিন্তু প্রথম থেকেই ভারত চেষ্টা করে আসছে, যাতে আমাদের এই যে জুলাই বিপ্লবের যে শক্তি, এই শক্তিটাকে ভেঙে দেওয়ার জন্য। বাট আমার মনে হয় না যে তারা সাকসেসফুল হবে, কারণ এই যে হাদির হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে আবার ফুঁসিয়ে উঠেছে সেই আগুন, বিপ্লবের আগুন। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশে বারবারই যারা এই তোষামদি হোক, বিদেশের কাছে মাথা বিক্রি করে দিয়ে হোক, দেশের সাথে বেইমানি গাদ্দারি করবে দেশের স্বার্থে, একবার যখন আগুন জ্বলা শুরু হয়েছে, এই আগুন বারে বারে জ্বলবে। কাজেই আমাদের সকল রাজনৈতিক দলকে এবং দেশের ভিতরে যারা বিভিন্ন গেম চেঞ্জার আছে, যারা গেম চেঞ্জার আমি বলবো, যেমন গণমাধ্যম, আমলারা, তারপরে এই যে পলিটিশিয়ান, রাজনৈতিক দলগুলো, ব্যবসায়ীরা, তো তাদেরকে আমি সতর্ক হতে বলবো। কারণ এই বিপ্লবের পর যদি বিপ্লবের ফসল মানুষের দ্বারগোড়ায় না পৌঁছে, মানুষ যদি এটা ভোগ করতে না পারে, স্বাধীনতার বা বিপ্লবের সফলতার সুফল, তাহলে এইটার খেসারত কিন্তু এই গেম চেঞ্জার যারা আছে তাদের দিতে হবে। কারণ আপনাদের বেইমানি, আপনাদের গাদ্দারি, আপনাদের এই রং এবং খোলস পাল্টানো স্বভাব জনগণ এটা আর মেনে নেবে না। তো সেই জন্য যারা তেলবাজি করতেছেন এখন, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এগুলো থেকে বের হয়ে আসেন, এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। স্পেডকে স্পেড বলেন। আপনি যেটা আপনার মতাদর্শ, আপনার চিন্তাভাবনা ভিন্ন হতেই পারে, সবার মতাদর্শ, সবার ওপিনিয়ন এক যে হবে তা না। আপনি কাকে একজনকে পছন্দ করেন, আমি একজনকে পছন্দ করি, আপনি একটা দলকে পছন্দ করেন, আমি একটা দলকে পছন্দ, এটা ভিন্ন হতেই পারে। এটা আমাদের স্বাধীনতা আসে, এটা আমাদের সংবিধানও আমাদের দিছে, এটা আমাদের নাগরিক অধিকার। কিন্তু তাই বলে নিজের স্বার্থের জন্য আপনারা আপনাদের আদর্শ থেকে বিচ্যুত হবেন। আপনারা কালকে একটা কথা বলেন, আজকে একটা কথা, সকালে এক কথা, বিকালে এক কথা। এটা যদি হয় তাহলে আপনাদের চরিত্র আমরা বুঝে যাব। তো সেই জন্য এটার খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনারা বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিকে আর নোংরা করবেন না, এবং
আপনারা যদি এই তেলবাজি করেন তাহলে আবার আপনারা ঠেলে দেবেন যেই ক্ষমতায় আসুক তাকে ফেসিবাদের দিকে। তো ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এখন সবচেয়ে বড় যেই জিনিসটা, জুলাই সনদ যেটা মোটামুটি সবাই একমত হয়ে স্বাক্ষর করেছে, এটাতে হাঁ বলা এবং ভোটের দিন গণভোটে আপনারা এটাতে হাঁকে জয়যুক্ত করা উচিত, ভোট দেওয়া উচিত, যাতে জুলাই সনদের যা কিছুই লিপিবদ্ধ করা হয়েছে ফেসিবাদের বারবার ফিরে আসার রাস্তাটাকে বন্ধ করার জন্য, এটাকে তাইলে আমরা এই ফেসিবাদ বারবার আসা বন্ধ করতে পারবো যদি হাতে ভোট দিই। সেজন্য সকালে হাতে ভোট দেওয়া উচিত। এবং ভারতের সাথে আমাদের আসলে বেশি নমনীয় হওয়ার দরকার নাই। আমরা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলতে চাই না, আমরা ভালো প্রতিবেশী হিসেবেই থাকতে চাই। কিন্তু ওরা যদি আমাদেরকে এমন একটা পরিস্থিতির দিকে যে ঠেলে দেয় যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি, ওখানে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই যে ক্রিকেট নিয়ে যে এটা হয়েছে, আমরা অনেকে সাধুবাদ জানিয়েছে আমাদের সরকারের স্ট্যান্ডটা, যে এই খেলাতে বাংলাদেশ যাবে না, এই খেলা বাংলাদেশে প্রচার হবে না। এবং একই সাথে আমি সরকারকে বলবো ভারতীয় চ্যানেলগুলো যেন আমাদের দেশে বন্ধ করা হয়। দুঃখিত। সো ভারতের চ্যানেলগুলো যেন আমাদের দেশে বন্ধ করা হয়, ভারতের কেবলগুলো যেন আমাদের দেশে বন্ধ করা হয়, যাতে আমাদের সংস্কৃতিকে আর কলুষিত করতে না পারে। এবং আমাদের ভারতীয় পণ্য বয়কট করা উচিত। আমাদের দেয়ার আর লট অফ অপশনস ইন দ্য মার্কেট, আমাদেরকে বেছে নিতে হবে। ভারত আগে একমাত্র ভারতকেই আমাদের দেশে মার্কেটিং করছে বলেই আমাদের সবাই একটা ভারত প্রীতি বেশি হয়ে গেছে। ইলিশ মাছ খাওয়ার জন্য সবাই ক্যালকাটা চলে যায়, অথচ আমাদের ইলিশেই ওখানে নিয়ে বিক্রি করতেছে। সো এই যে পরাজিত মানসিকতা, এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে মাথা উঁচু করে চলতে হবে এবং আমাদের যা আছে তা নিয়ে চলার জন্য, এবং আমাদের যারা সাহায্য করবে এই ধরনের বন্ধু দরকার হলে আমাদেরকে খুঁজে নিতে হবে। ভারত যে আমাদের একমাত্র বন্ধু তা না, কারণ ভারতের বিভিন্ন কর্মকাণ্ড আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে তাদের মানসিকতা বন্ধুত্বের মানসিকতা নয়, তারা তাদের স্বার্থসিদ্ধির জন্য মানসিকতা। আর যারা বিভিন্ন বয়ান ছাড়তেছে যে ভারতের হুমকি দামকি, এগুলোতে আসলে বিচলিত হওয়ার কিছু নেই। এগুলো বিভ্রান্ত ছড়ানোর জন্য ওরা করছে ওদের দেশে সেই নষ্ট মিডিয়াগুলো, নোংরা মিডিয়াগুলো, এবং ওই বয়ানে আমাদের দেশে ভারতের দালাল যারা আছে, ভারতের এজেন্ট যারা আছে, এজেন্ট যারা আছে, তারা এইগুলো আমাদের দেশে ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, শঙ্কিত করছে। আমাদের দেশে নিরাপত্তার জন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করতে হবে এবং আমাদের সীমান্তকে আরও সুসংহত সুরক্ষিত করতে হবে। যুব সমাজকে কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তো এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ভয় পেলে চলবে না, বিভ্রান্ত হলে চলবে না, পরাজিত মানসিকতা নিয়ে চললে চলবে না। আমরা পারবো, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, চলতে পারবো, এবং বিশ্বের মানচিত্রে আমাদের ইমেজ আলাদাভাবে হবে, কারো ছায়ায় নয়, কারো আধিপত্যের ছায়া আমরা বেড়ে উঠতে চাই না। তো সেজন্য নির্বাচন কমিশন এখন যে সব কাজ করতেছে তারাও একটু সতর্কভাবে কাজ করতে হবে। তারা যে মনোনয়নপত্র যাচাই বাছাই করছে, এখানে যেন কোনো ত্রুটি না থাকে, যেমন দ্বৈত নাগরিকতা, তারপরে ক্রিমিনাল রেকর্ড, তারপরে মনে করেন এই যে ঋণ খেলাফি, এই ধরনের যত ধরনের বিষয় আছে, এইগুলো যেন নিরপেক্ষভাবে কঠোরভাবে যাচাই বাছাই করা হয়। কোনো টাকা খেয়ে বা দুর্নীতিগ্রস্ত হয়ে যেন ইলেকশন কমিশনের বা রিটার্নিং অফিসাররা এসব না করেন, সেই দিকে খেয়াল রাখতে হবে। গোয়েন্দা সংস্থার এই পর্যায়ে অনেক কাজ করার আছে, কার্যকরীভাবে তা করার জন্য অনুরোধ করা হলো। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য চেষ্টা করতে হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।